আমি আপনাদের শোনাবো আমার নিজের জীবনে ঘটা একটি ঘটনার কথা। এই ঘটনাটি যখন ঘটে আমি তখন খুবই ছোট, ক্লাস 3-তে পড়ি। আমার বাবা তখন বাঁকুড়া জেলার ইন্দাস থানায় পোস্টেড ছিলেন। তো সেখানে আমরা পুলিশ কোয়ার্টারে থাকতাম। পুলিশ কোয়ার্টার এবং থানা এই দুটোর মধ্যে অনেকটা জায়গা জুড়ে একটা বিরাট আম আর পেয়ারা বাগান ছিল। সেই আম আর পেয়ারা বাগানের এক প্রান্তে ছিল থানা, আর এক প্রান্তে ছিল আমাদের কোয়ার্টারগুলো। আর কোয়ার্টারের পেছন দিকে ছিল একদম দিগন্ত বিস্তৃত মাঠ, চাষবাস হতো, জমি অনেকটা দূর জুড়ে এরকম ফাঁকা জমি ছিল। আর আমাদের কোয়ার্টারের ঠিক পেছন দিকে ছিল একটা ফাঁকা জায়গা, তারপরে একটা পাঁচিল ছিল, আর তার পেছনে ছিল বিডিও অফিস। খুবই চারিদিক খুব খোলামেলা ফাঁকা ফাঁকা ছিল জায়গাগুলো। তো আমি তখন খুবই ছোট, যেরকম বললাম। তো একদিন আমার ছোটকা এবং কাকিমা, তাদের গল্প আমি আগেও করেছি, আবারও বলবো, তো তারা এসেছিলেন সেই সময় দেশের বাড়ির থেকে আমাদের কোয়ার্টারে। তো যথারীতি তখন তো এত মোবাইল ফোন এইসব কিছুই ছিল না। তো মা তখন আমাকে বলে, সন্ধে হয়ে গেছে, প্রায় অন্ধকার হতে শুরু করেছে। তো মা তখন আমায় বলে, যা গিয়ে বাবাকে, আর আমি খুব ডান পিটে ছিলাম, মানে ভয় ডর এসব জিনিস ছোটবেলায় একেবারেই ছিল না। তো মা আমাকে বলে, যা গিয়ে বাবাকে, বাবা যদি ফ্রি থাকে বাবাকে ডেকে নিয়ে আয়, বল যে ছোটকারা এসেছে, আর যদি বাবা ব্যস্ত থাকে তো বাবাকে বলে আয় যে বাড়ির থেকে ছোটকা কাকিমা এসেছে। তো যথারীতি আমার তো খুব আনন্দ, বাড়িতে কেউ এলে ছোটদের যেমন আনন্দ হয়। তো আমি তখন খুব লাফাতে লাফাতে, মা হাতে একটা টর্চ দিয়েছে, তো টর্চটা নিয়ে লাফাতে লাফাতে ওই বাগান পেরিয়ে, বাগান মানে বেশ বড়, মানে প্রায় ওই সময়ে, এখন জানি না জায়গাগুলো হয়তো অনেক পাল্টে গেছে, অনেক বছর কেটে গেছে। তো ওই সময়ে ওই বাগানটা বেশ বড় ছিল, বেশ বড়, মানে আমাদের কোয়ার্টার আর থানা এই দুটোর মাঝখানে প্রায় 300-400 মিটার এরকম ডিস্টেন্স ছিল। তো ওই পুরোটা জুড়ে থানাই ছিল। আমি যখন থানায় গিয়ে পৌঁছেছি, দেখছি একটা অ্যাম্বাসেডর গাড়ি একটা গাছের সাইডে দাঁড় করানো, সাদা রঙের। তো ছেলে মানুষের বুদ্ধিতে যেরকম হয়, আমার যেন মনে হলো গাড়ির মধ্যে কেউ বসে আছে। তো অন্ধকার, আমি অতটা আর খেয়াল করিনি, থানার ভেতরে চলে গেছি। গিয়ে থানার তখন যিনি